আসসালামু আলাইকুম। মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা দেখে মনে হয় আল্লাহ হয়তো আমার প্রতি অবিচার করেছেন। আমরা কাঁদি, চিৎকার করি, ভাগ্যকে দোষ দিই, কিন্তু আমরা জানি না আল্লাহ আমাদের এই কান্নার আড়ালে কত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। আজকের গল্পটি শুনলে আপনি জীবনের সব ব্যর্থতাকে নতুন করে ভালোবাসতে শিখবেন। গল্পটি এক যুবক ইব্রাহিমের। মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার কাঁধে ছিল ঋণের বিশাল বোঝা আর বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব। ইব্রাহিম স্বপ্ন দেখত বিদেশ গিয়ে পরিবারের সব অভাব দূর করবে। দীর্ঘ 3 বছর চেষ্টার পর অনেক কষ্ট করে জমি বিক্রি করে সে বিদেশের একটি ভিসা পেল। ফ্লাইটের দিন সকালবেলা। ইব্রাহিমের খুশির সীমা নেই। সে এয়ারপোর্টের উদ্দেশ্যে ট্যাক্সি নিয়ে বের হলো, কিন্তু রাস্তার মাঝপথে হঠাৎ এক ভয়াবহ ট্রাফিক জ্যামে আটকা পড়ল। সামনে এক বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি নড়ছে না, ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে। ইব্রাহিম গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করলো, কিন্তু এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল। কাউন্টারে গিয়ে সে দেখল গেট বন্ধ। ইব্রাহিম কর্মকর্তাদের পায়ে ধরে বলল, প্লিজ স্যার, আমাকে যেতে দিন, আমার সব শেষ হয়ে যাবে। কিন্তু তারা তাকে ঢুকতে দিল না। চোখের সামনে দিয়ে তার স্বপ্নের বিমানটি আকাশে উড়ে গেল। ইব্রাহিম এয়ারপোর্টের ফ্লোরে বসে চিৎকার করে কাঁদতে লাগল। সে আল্লাহকে অভিযোগ করে বলল, আল্লাহ, তুমি কেন আমার সাথে এমন করলে? আমি তো কোনো পাপ করিনি। আমার বাবার ওষুধ, মায়ের খাবার সব শেষ হয়ে গেল। বাড়ি ফিরে সে নিজেকে ঘরবন্দি করে ফেলল। লজ্জায় কারো সাথে কথা বলল না। তার মনে হলো আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। পরদিন সকালে ইব্রাহিম তখনও ঘুমে। হঠাৎ তার মায়ের চিৎকারে ঘুম ভাঙল। মা দৌড়ে এসে টিভি অন করলেন। ব্রেকিং নিউজ চলছে। গতকাল যেই বিমানটি ইব্রাহিম মিস করেছিল, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে সে বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা 250 জন যাত্রীর সবাই মারা গেছে। ইব্রাহিম স্তব্ধ হয়ে গেল। টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে তার হাত পা কাঁপতে লাগলো। সে বুঝতে পারল গতকাল যেই জ্যামের জন্য সে আল্লাহকে দোষ দিচ্ছিল, সেই জ্যামটি ছিল আল্লাহর পক্ষ থেকে তাকে বাঁচানোর ফেরেশতা। সে যদি সময় মতো পৌঁছাতো, আজ সেও লাশের মিছিলে থাকত। ইব্রাহিম সাজদায় লুটিয়ে পড়ে ক্ষমা চাইল। সে প্রতিজ্ঞা করল বিদেশ না গিয়ে দেশেই কিছু করবে। বিমানের টিকিটের যে টাকা ফেরত পেল, তা দিয়ে সে ছোট্ট একটি ফলের দোকান দিল। তার সততা আর আল্লাহর প্রতি নতুন করে জন্ম নেওয়া বিশ্বাসের কারণে মাত্র 5 বছরের মধ্যে সে দেশের অন্যতম বড় ফলের আড়তদার ও রপ্তানিকারক হয়ে উঠল। যে ছেলেটি চাকরির জন্য বিদেশ যেতে চেয়েছিল, আজ শত শত মানুষ তার কোম্পানিতে চাকরি করে। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনে যদি কোনো চাওয়া পূরণ না হয়, কোনো দরজা বন্ধ হয়ে যায়, হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ হয়তো আপনাকে ছোট কোনো ক্ষতি দিয়ে বিশাল কোনো ধ্বংস থেকে রক্ষা করেছেন। যা হারিয়েছেন তার জন্য কাঁদবেন না, কারণ যা আসছে তা এর চেয়ে উত্তম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।